যজম হচ্ছে ঋণী, অর্থাৎ মনে করেন তার পূর্বের হরফ থেকে কিছু একটা নিয়েছিল, এজন্য পূর্বের হরফে যজম যে নিয়েছে তাকে খুঁজবে, খুঁজে ধরবে, সেটাই হচ্ছে যজম। যজম দুইভাবে লেখা যায়, এটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে পেশের মতো। তো আমি যদি আপনাদেরকে কালো কালি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, যজম একভাবে লেখা যায় এরকম, আর একটা হচ্ছে এরকম। তাহলে আমি বলছি কি, যে যজম হচ্ছে একটা ঋণী হরফ, অর্থাৎ তার পূর্বের হরফের ছিল যজম, সেটা পরের হরফে নিয়ে নিছে, এই জন্য পূর্বের হরফে পরের হরফকে ধরবে, এটাই হচ্ছে যজম। তো এই যজমটা ছিল মূলত কার? আলিফের। তো আলিফের যজমটা নিয়ে নিছে কে? বাই নিয়ে নিছে। বাই নিয়ে নেওয়ার কারণে আলিফে এখন কাকে ধরবে? বাকে ধরবে। হ্যাঁ, এটাই হচ্ছে যজম। তাহলে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে যজমের ব্যবহার। তাহলে আমরা এখন দেখি আলিফ বা জবর আব, আলিফ বা জের ইবে, আলিফ বা পেশ উব, আব ইবে উব, আলিফ তা জবর আত, এখানে হামস হবে, একটু করতে পারেন। আলিফ তা জের ইত, আলিফ তা পেশ উত, আলিফ জিম জবর আজ, আলিফ জিম জের ইজে, আলিফ জিম পেশ উজো, আজ ইজে উজো, আলিফ হা জবর আহ, আলিফ হা জের ইহ, আলিফ হা পেশ উহ, আহ ইহ উহ, আলিফ দাল জবর আদ, আলিফ দাল জের ইদে, আলিফ দাল পেশ উদ, আদ ইদে উদ। প্রথমে আমি হরফের নামও নিচ্ছি আর সাকিনওয়ালা হরফের নামও নিচ্ছি, অর্থাৎ আলিফ দাল জবর আদ আর হরকতের নাম নিচ্ছি। আমি তিনটা বিষয়ের নাম নিচ্ছি, একটা হচ্ছে প্রথম হরফ, দ্বিতীয়টা হচ্ছে যে হরফকে ধরবে সেই হরফ, তৃতীয়টা হচ্ছে হরকত। হরকত। তাহলে আমরা এখন তিনটি হরফের নাম নিচ্ছি। আলিফ দাল জের ইদে, আলিফ একটা, দাল একটা, আর হরকত একটা। তাহলে আলিফ সিন জবর আস, আলিফ সিন জের ইস, আলিফ সিন পেশ উস, আস ইস উস, কাফ মিম জবর কাম, আলিফ হা জবর আহ, ইয়া সাদ জবর ইয়াস, সিন লাম জবর সাল, আইন লাম জবর আল, মিম নুন জবর মান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, ফা লাম জের ফিল, তা ফা পেশ তুফ, ফা হামজা জবর ফা। আচ্ছা, এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে ফা হামজাকে ধরার সময় একটু ধাক্কা মারবে। ফা হামজা জবর ফা, আইন নুন জবর আন, আইন সাদ জবর আস, আইন মিম জবর আম, তা আইন জবর তা, ওয়াও আইন জবর ওয়া, আইন হামজা জবর আ, এখানে একটা কি করবে? ধাক্কা মারবে। এটা শুধুমাত্র হামজার ক্ষেত্রে, হামজা যদি সাকিন হয় একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। এই হামজার উপরে যদি সাকিন হয় তাহলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়।
তারপরে হচ্ছে হা লাম জবর হাল, হা মিম পেশ হুম, হা কাব জবর হাক, আইন সা জবর আস, মিম পা জবর মাফ, হা হামজা জবর হা, হামজা নুন জের ইন। আচ্ছা, এখন আরেকটি কথা হচ্ছে আলিফের উপরে নিচে যদি হরকত এসে যায় তাহলে আলিফের নাম আলিফ থাকে না, হামজা হয়ে যায়। হামজা লাম জের ইল, হামজা জাল জের ইজ, হামজা সিন জের ইস, হামজা হা জের ইহ, হামজা সা জের ইস, বা সিন জবর বাস, বা রা জবর বাউ, ইয়া ফা জবর ইয়াফ, বা হামজা জের বি, তা তা জবর তাত, মিম সিন জবর মাস, কফ লাম পেশ কুল, কাফ মিম পেশ কুম, তা মিম পেশ তুম, কফ বা পেশ কুব, ইয়া রা জবর ইয়ার, লাম লাম জের লিল, সিন নুন জের সিন, ইয়া হা জবর ইয়াহ, কফ রা পেশ কুর, সিন ফা পেশ সুফ, মিম হামজা জবর মান, মিম নুন জবর মান, নুন ফা জবর নাফ, ওয়াউ জা জের উইজ, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, মিম রা জবর মার, লাম হামজা পেশ লু। যাই হোক, আমরা আলিফ থেকে শেষ পর্যন্ত সাকিনওয়ালা হরফগুলো উচ্চারণ করতে পেরেছি। তা আমি এই জায়গার মধ্যে বানান করে পড়েছি, তবে তেলাওয়াতের সময় শুধুমাত্র উচ্চারণ করা হবে। যেমন আব, ইব, উব, এগুলো হচ্ছে তেলাওয়াত। আর আলিফ বা জবর আব, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, এগুলো হচ্ছে বানান করে পড়া। তেলাওয়াত হচ্ছে এগুলো: আত, ইত, উত, আজ, ইজ, উজ, আহ, ইহ, উহ, আদ, ইদ, উদ, আস, ইস, উস, এগুলো হচ্ছে তেলাওয়াত। আপনারা এভাবে সম্পূর্ণ করে নেবেন, এবং যদি আপনাদের পড়তে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য প্রাইভেট ক্লাস থাকবে। যারা অতি আগ্রহী তারা নির্দ্বিধায় আমার সাথে আমার কাছে পড়ার জন্য নির্দ্বিধায় নক করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য প্রতি শুক্রবার এবং শনিবার রাত 8:30 সময় লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সরাসরি প্রশ্ন এবং উত্তর করার মাধ্যমে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত পড়াটা আয়ত্ত করে নিতে পারবেন। এবং যাদের বিন্দু পরিমাণ ভালো লেগেছে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড দিয়ে আপনারা মোবাইলে রেখে দিবেন, এবং অবসর টাইমে আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন সহিহ শুদ্ধ হাদিস এবং জীবন পরিচালনা করার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের ভিডিও এ পর্যন্তই, এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।